ইভিনিংয়ে টি টাইমের সময় বা টিফিন টাইমের সময় নতুন আলুর এই মশলাদার স্ন্যাক্স রেসিপিটি একবার খেয়ে দেখুন। আরেকদিন কিন্তু তৈরি করতে বাধ্য আপনি। এতটাই টেস্টি আর এতটা অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, আপনারা নিজেরাই একবার দেখে নিন। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি নতুন আলুকে বেশ ভালো করে ধুয়ে মোটা করে কেটে নিয়েছি। একটা আলুকে এখানে আমি 4 খণ্ড করে কেটে নিয়েছি। আলুগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নেব। তার জন্য একটা হাঁড়িতে আমি জল গরম হতে বসিয়েছিলাম। এবার এতে আমি এক এক করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোতে এবার আমি সামান্য নুন দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মিডিয়াম আঁচে। খুব একটা সেদ্ধ না, 50-60% মতো সেদ্ধ হলেই কিন্তু নামিয়ে নেব। আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছাঁকনিতে করে আলুগুলোকে নামিয়ে নিচ্ছি এবং জলটাকে ঝরার জন্য কিছুক্ষণ সাইডে রেখে দিয়েছিলাম। এবার একটা বলে আলুগুলোকে আমি নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস। এবার দিয়ে দিচ্ছি সামান্য তেল, অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর ভাজা জিরে মশলা। সামান্য ধনেপাতা দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। আমার ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে তাই আমি দিলাম। এবার সমস্ত মশলাগুলিকে আলুর সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে। হালকা এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এয়ার ফ্রায়ারে এগুলোকে ফ্রাই করে নেব। এয়ার ফ্রায়ারটাকে আমি 1 মিনিট 180 ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছিলাম। তোমাদের এয়ার ফ্রায়ার না থাকলে তোমরা তেলেও ভেজে নিতে পারো। লো আঁচে ভেজে নেবে। এয়ার ফ্রায়ারের মধ্যে আমি আলুগুলিকে দিয়ে দিচ্ছি। এখানে আমি সেট করে দেব 190 ডিগ্রি। 190 ডিগ্রি আর টাইম দেব 5 মিনিট। এবার স্টার্ট করে দিচ্ছি। 5 মিনিট 190 ডিগ্রিতে আমাদের আলুগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে আলুগুলো ফ্রাই হয়েছে। তোমরা চাইলে আরও একটু 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিতে পারো, তাহলে হয়তো আরও একটু ক্রিস্পি হবে। আমার এই হালকা বয়েল ক্রিস্পি ভাবটাই ভালো লাগে, তাই মাত্র 5 মিনিট ভেজে তুলে নিলাম। তোমাদের কেমন লাগলো এই নতুন স্ন্যাক্স রেসিপিটি কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অনেক অনেক লাইক করে দিও। থ্যাংক ইউ।